আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছেন যে লক্ষ্মী বিলের জন্য লক্ষ্মী এখানে এসছে। এখানে শুধু সেন্টার হবে না, এই এলাকার অনেক লোকের যে কর্মের সুযোগও কিন্তু এই সেন্টারকে ঘিরে এখানে হবে। এখানে আমার খুব ভালো লাগলো যে নর্থ ইস্টের মধ্যে প্রথমবার মানে এই ধরনের একটা অক্সিলারি প্রোডাকশন সেন্টার এলএমকো করছে, এবং এখানে শুধু ত্রিপুরার মানুষের যারা দিব্যাঙ্গজনেরা আছেন তাদেরই শুধু সুবিধা হবে না, যারা প্রবীণ নাগরিকরা আছে ত্রিপুরার তো হবেই, এবং নর্থ ইস্টেও এখান থেকে যে প্রোডাকশন হবে তার সাপ্লাইও এখান থেকে হবে। সেটা একটা বিশেষ মানে আনন্দের বিষয়। তো আমরা আগামী দিন আমি আশা করি যে এই যে একটা সেন্টার এখানে তৈরি হলো তার যথাসময়ে ঠিক সময়ে যেন কাজটা সম্পূর্ণ হয়। এক তো জায়গার নাম লক্ষ্মীবিল, আর আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে লক্ষ্মীবিলে যাতে লক্ষ্মী আসতে পারে তার ব্যবস্থা আর তার শিলান্যাস হয়েছে। বন্ধুরা, আজকের এই যে ভূমি পূজন ৪৫ থেকে ৫০ কোটি টাকা খরচা করে এলএমকোর প্রজেক্ট এখানে লাগানো হবে, নিশ্চিত সেটা কোনো ছোট বিষয় না। এখানে যদি কমিউনিস্ট বা অন্য কারো সরকার থাকতো, লক্ষ্মী বিলের মানুষ কোনদিন জীবনেও কল্পনা করতে পারে না যে এই ভিতরে এসে একটা প্রজেক্ট তৈরি হতে পারে। আর প্রজেক্ট তৈরি হওয়ার পেছনে পূর্বতন যে এমপি আর মন্ত্রী ছিলেন ওনার ইনিশিয়েটিভ ছিল, কিন্তু মাঝখানে ভারত সরকারের কিছু ব্যুরোক্র্যাটিসকে রুখে দিয়েছিল। তার জন্য আমি ডক্টর বীরেন সিং এই দপ্তরের ক্যাবিনেট মিনিস্টার উনাকে এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে অনেক অনেক সাধুবাদ জানাই কি আপনাদের দুজনের প্রচেষ্টা আজকে এই প্রজেক্ট, এই নর্থ ইস্টের মধ্যে প্রথম প্রজেক্ট এলএমকোর এই লক্ষ্মী বিলে হতে চলছে। আজকে আমার ত্রিপুরার সাথে সাথে আমারও একটা স্বপ্ন পূরণ, যে শুধু নর্থ ইস্ট নয়, উড়িষ্যা থেকে ওয়েস্ট বেঙ্গল হয়ে পুরো পূর্ব ভারতের মধ্যে প্রথম আমাদের আগরতলার ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা ডিস্ট্রিক্টের বিশালগড়ের লক্ষ্মীবিলে আর্টিফিশিয়াল লিম্ফ, যেটাকে আমরা এলএমকো বলি, একটা পিএসইউ, তো সেটার একটা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আজকে ভূমি পূজন করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০ কোটি টাকা এটার মধ্যে খরচ করা হবে, এবং এই জায়গায় যে আর্টিফিশিয়াল লিম্ফ এবং সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গজনের জন্য যে অ্যাক্সেসরিজ তৈরি হবে সবগুলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলও সাপ্লাই হবে এবং নর্থ ইস্টে এটাকে সাপ্লাই দেওয়া হবে। এবং এটা ভারতবর্ষের বাইরে, যেটা এশিয়ার বিভিন্ন কান্ট্রি, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ, সেই জায়গাতেও সেগুলিকে সাপ্লাই করা হবে। তো সেই উপলক্ষে যখন আলোচনা চলছিল তখন ওই সময় আমি মন্ত্রী ছিলাম, তো মন্ত্রী থাকার সুবাদে আমি সেটা জানি এবং আমি রাজ্য সরকারের সঙ্গে কথা বলি। তৎকালীন বর্তমানে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী উনি সায় দিয়েছেন, এবং বিশেষ করে আমার সিপাহীজলা ডিস্ট্রিক্টের ডিএম সাহেব তৎকালীন সময়ের এবং বিশালগড়ের এসডিএম ওনারা খুব দৌড়ঝাঁপ করে জায়গাটার ব্যবস্থা করেছেন, এবং জায়গাটা সরকারি জায়গা পাবলিকের জায়গা মিলিয়ে যেটা ছিল, একটা অন্তরায় ছিল সেটা রাস্তার জন্য তৎকালীন ওই সময়ে মুখ্যমন্ত্রী রিজাইন হয়েছে এবং সেটা প্রায় একটা দোদুল্যমান অবস্থা আমরা ছিলাম। প্রাক্তন, আমি আজকে ফেসবুকে পোস্ট করেছি, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যিনি এখন আমাদের মহামহিম রাজ্যপাল হায়দ্রাবাদে রয়েছেন, উনি আন্তরিকভাবে সেটা করেছেন, রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছেন, অর্থ বরাদ্দ করেছেন। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট বা এলএমকো যে রাস্তা সঠিক যদি না হয়, বড় ট্রাক গাড়ি যদি যেতে না পারে, তাহলে সে জায়গায় ফ্যাক্টরিটা ওনারা করবেন না। যখন টাকাটা বরাদ্দ হয়েছে, আমাদের ডিএম সাহেব এবং চিফ সেক্রেটারি সেটাকে বলেছেন, তারপরে সেই জায়গাতে অনেকবারই আমি থাকাকালীন মন্ত্রী আমার
মন্ত্রী থাকাকালীন অফিসাররা অনেকবারে গেছেন এবং সবকিছু করা হয়েছে, এবং 2024 লোকসভার আগে সেটা ভূমি পূজনের কথা ছিল। যাই হোক, হয়েছে আজকে। অনেক এক বছর আগে, এক বছর না, প্রায় 15-16 মাস আগে সেটা ভূমি পূজনের জন্য সবকিছু প্রস্তুত ছিল। তো ভালো হয়েছে, বিশাল একটা অ্যাচিভমেন্ট আমি মনে করব, এবং আমাদের রাজ্যের জন্য, গোটা পূর্ব ভারতের জন্য যে একটা ল্যামকো, আমরা কানপুর থেকে বিভিন্ন জায়গা থেকে অ্যাসেসরিজ গুলি আমাদের স্টেটে বা আসামে, আমাদের মণিপুর, নাগাল্যান্ড, বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে হয়। তো অসুবিধা হবে না, রোজগার হবে, এবং এটা আরো অনেক বড় পরিসরে তৈরি হবে। এছাড়া আরো একটা স্যাংশন আমাদের রয়েছে, সেটা হচ্ছে ভামুটিয়া বিধানসভাতে হবে। সেটা হচ্ছে সিআরসি, যে কম্পোজিট রিজিওনাল সেন্টার, সেটার জন্য প্রায় 50 কোটি টাকার মতো বরাদ্দ রয়েছে। এবার এটার বাড়ি আশা করি সেটাও স্যাংশন রয়েছে, সেটাও আগামী দিন হবে। তো এটা বিশাল আমাদের দিব্যাঙ্গজন এবং সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের জন্য বিশাল বড় পাওনা। যে কোনো জিনিস আমরা হাতের কাছে পাবো পূর্ব ভারতের আমরা যারা রয়েছি, এবং রাজ্যের জন্য একটা বিশাল বড় মাইল ফলক। আমি যারা এটার জন্য পরিশ্রম করেছেন, যারা সদিচ্ছা এটা হয়েছে, সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, কৃতজ্ঞতা।